রাজ্যে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ মামলার সামনে এলো গুরুত্বপূর্ণ অগ্রগতি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত মনিটরিং কমিটির রিপোর্ট ইতিমধ্যেই মামলাকারী সংগঠনগুলির হাতে তুলে দেওয়া হয়েছে। গত 8ই আগস্ট শুনানির সময় দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল 2 দিনের মধ্যে কমিটির সমস্ত রিপোর্ট সংশ্লিষ্ট পক্ষগুলিকে জমা দিতে হবে। সেই নির্দেশ মেনেই রিপোর্ট জমা পড়েছে। উল্লেখ্য, চলতি বছরের 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় আসে। আদালতের তৎকালীন রাজ্য সরকারের একাধিক দাবি খারিজ করে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের 100% বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এত বিপুল অঙ্কের অর্থ কিভাবে এত কম কিস্তিতে পরিশোধ করা হবে তা নির্ধারণের জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ওই কমিটির 10ই ফেব্রুয়ারি 2026 থেকে কাজ শুরু করে। জানা গিয়েছে, রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবের সঙ্গে 29শে জুন 2026 পর্যন্ত মোট 9টি বৈঠক করা হয়েছে। এই বৈঠকগুলিতে বকেয়া ডিএ পরিশোধের অগ্রগতি, আর্থিক পরিস্থিতি এবং কর্মচারীদের তথ্য যাচাইয়ের বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 15ই জুলাই 2026 তারিখে জমা দেওয়া স্ট্যাটাস অ্যাফিডেভিট অনুযায়ী 2008 থেকে 2019 সাল পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ বাবদ এখনো পর্যন্ত মোট 7,771.21 কোটি টাকা বিতরণ করা হয়েছে। এই অর্থ পেয়েছেন 7.5 লক্ষেরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগী। তবে এখনো বহু কর্মীর বকেয়া পরিশোধ বাকি রয়েছে বলে জানা গিয়েছে। মনিটরিং কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রায় 64,759 জন সরকারি কর্মীর ই-সার্ভিস বুক স্ক্যান করে আপলোড করা হয়েছে। এই কর্মীদের বকেয়া ডিএর প্রথম কিস্তি দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী আগামী 3রা সেপ্টেম্বরের মধ্যে 65,000 কর্মচারীর পাওনা পরিশোধের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সরকারি সূত্র অনুযায়ী 2008 থেকে 2019 সাল পর্যন্ত সময়ের বকেয়া ডিএ বাবদ মোট 11,983 কোটি টাকা পরিশোধ করতে হবে। ইতিমধ্যে উল্লেখযোগ্য পরিমাণের অর্থ বিতরণ করা হলেও এখনো কয়েক হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। সেই কারণে অর্থ প্রদানের রূপরেখা নির্ধারণ এবং বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে মনিটরিং কমিটিকে। এখন নজর আগামী শুনানি এবং 3রা সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমার দিকে। রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যে কতটা বকেয়া মেটাতে পারে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয় কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছেন বহু লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। হাই নিউজ নেটওয়ার্ক।